গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স। আজকের ভিডিওতে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষকদের বৈধ উপায়ে কিভাবে বিএড করা যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের কর্মরত শিক্ষকদের মানে এক কথায় ইন সার্ভিস টিচারদের বৈধভাবে বিএড করার জন্য দুটো পথ আছে। একটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে ইগনু। বর্ধমান ইউনিভার্সিটির বিএড কোর্সটি কিছুদিন বন্ধ ছিল, তো এই বছর আবার নতুন করে চালু হয়েছে। তো সেখানে ভর্তির পদ্ধতি, ভর্তি ফি কত, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তার বিস্তারিত পদ্ধতি আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন দেখে নিই আজকে ভিডিওর টপিক। এখানে যে বিএডের একাডেমিক সেশন সেটা হচ্ছে জুলাই 2025 থেকে জুন 2027, মানে এখানে 2 বছর সময় লাগবে। জুলাই 2025 থেকে জুন 2027 পর্যন্ত। এই যে কিছুদিন আগে নিউজ পেপার শোনা যাচ্ছিল যে 1 বছরে বিএড হবে, কিন্তু এটা এখনও কার্যকর হয়নি, এই নোটিশ থেকে সেটা বোঝা যাচ্ছে। তো এই যে বিএড প্রোগ্রাম এখানে শুধুমাত্র ইন সার্ভিস নয়, ফ্রেশার এবং ইন সার্ভিস সকলের জন্য এই প্রোগ্রামটা। ফ্রেশার কাকে বলে? যে সমস্ত স্টুডেন্ট নর্মাল গ্র্যাজুয়েশন করছে এবং এমএ করছে তাদের জন্য যে ভর্তি প্রক্রিয়া সেটা যে ফ্রেশার বলা হচ্ছে তাদেরকে। ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে 16/7/2025 থেকে 24/7/2025। অলরেডি এটা শুরু হয়ে গেছে। এই টাইম পিরিয়ডের মধ্যে 16/7 থেকে 24/8-এর মধ্যে ফর্ম ফিল আপ করতে পারলে কোনো লেট ফি লাগবে না। লেট ফি 500 টাকা। আর যদি এই টাইমের মধ্যে না হয় তাহলে 25/8 থেকে 31/8 পর্যন্ত লেট ফি দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে, মানে অতিরিক্ত 500 টাকা লাগবে। তো এবার অনলাইন অ্যাডমিশনের একটা নিয়ম হয়েছে, এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। বিএড অ্যাডমিশন নেওয়ার আগে ম্যান্ডেটরি ক্রিয়েট এবিসি আইডি অথবা ডিইবি আইডি অ্যাজ পার ইউজিসি ডিইবি রুলস। ইউজিসি যে ডিইবি রুলস চালু করেছে সেখানে অনলাইন স্টুডেন্ট বা অফলাইন স্টুডেন্ট সকলের জন্য এখন এবিসি আইডি অ্যান্ড ডিইবি আইডি তৈরি করতে হবে। এবং সেটা তৈরি করার জন্য নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো যদি আধার কার্ডে ভুল থাকে সেগুলো আগে ঠিক করে নিতে হবে। কারণ ডিএবি আইডি তৈরি হয়ে যাওয়ার পর ওটা আর কারেকশন করা যাবে না। এখানে স্পষ্ট বলে দিয়েছে নো ফার্দার কারেকশন ক্যান বি মেড আফটার ডিএবি আইডি ইজ ক্রিয়েটেড। ডিএবি আইডি ক্রিয়েট হওয়ার পর সেটা চেঞ্জ করা যাবে না। তাই খুব সাবধানে ডিএবি আইডি ক্রিয়েট করতে হবে এবং যদি কোনো ভুল ভ্রান্তি থাকে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ বা জেন্ডারে, তাহলে সেগুলো ঠিক করে নিতে হবে। আর ডিএবি আইডি ক্রিয়েশনের যে আইডি বা ওয়েবসাইট সেটা এখানে দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে ডিইবি আইডি তৈরি করতে হবে। তো এরপরের ভিডিওতে ডিইবি আইডি কীভাবে তৈরি করবেন বা এবিসি আইডি কীভাবে বানাবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি দিয়ে দেবো। আর এই যে ওডিএল মোডে যে বিএড সেটা শুধুমাত্র বর্ধমানের যে মেন সেন্টার সেখানে গিয়েই হবে, বাকি কোনো সেন্টারে কিন্তু হবে না। আর এবিসি ক্রিয়েটের সময় ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই ডিফল্ট চলে আসবে তাদের ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট সেখানে। তাই এই ইমেল এবং মোবাইল চেঞ্জ করা যাবে না, কারণ ফার্দার সমস্ত কিছু যে তথ্যের আদান প্রদান বা আপনাকে জানানো কবে অ্যাডমিশন ডেট কবে, ফর্ম ফিল আপের ভেরিফিকেশান কবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইমেলেই জানানো হবে। ফর্ম ফিল আপের সময় আলফা নিউমেরিক একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, অ্যাটলিস্ট 6 ডিজিট। সেটা আলফা নিউমেরিক মানে হচ্ছে ABCD এসব থাকবে এবং নাম্বার থাকবে, 2 রকম সংমিশ্রণে একটা 6 অঙ্কের আলফা নিউমেরিক পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর ক্যান্ডিডেটকে তাদের এই যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু রিমেম্বার অ্যাপ্লিকেশান আইডি ফর ফার্দার ইউজ, পরবর্তীকালে ব্যবহারের জন্য তাদের এই অ্যাপ্লিকেশান আইডি অবশ্যই মনে রাখতে হবে। আর এখানে ফি পেমেন্ট, অনলাইনে ফি পেমেন্ট করা যাবে, সেগুলো হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অ্যান্ড ইউপিআই বা QR কোড এর মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাবে। আর এই যে ফর্ম ফিল আপের জন্য লাগবে রেজিস্ট্রেশন ফি 500 টাকা। আর অনলাইন যে পেমেন্ট হলো সেই পেমেন্টে কিন্তু রিসিপ্ট অবশ্যই রেখে দিতে হবে, এই রিসিপ্টটা কিন্তু ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। 8 নম্বর পয়েন্ট দেখুন, সিস্টেম উইল জেনারেট দ্য মেরিট লিস্ট অ্যাজ আ ফার্স্ট মেথড পেপার বেসড অন দ্য ক্রাইটেরিয়া। ক্যান্ডিডেট যে ফার্স্ট মেথড পেপার নেবে, যে কেউ ইতিহাস নিল তো ইতিহাসের ভিত্তিতে তার মেথড পেপার ভিত্তিতে তার হবে মেরিট লিস্ট তৈরি হবে। কেউ ইংরেজি নিল, ইংরেজি যে সমস্ত ক্যান্ডিডেট নিয়েছে তাদের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। After publication of the merit list, date of counseling and original document verification will be notified through email and also published on the website. তাহলে মেরিট লিস্ট, ডেট অফ কাউন্সেলিং অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা জানানো হবে ইমেলের মাধ্যমে এবং ওয়েবসাইটে। সিলেক্টেড ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে, সিলেক্টেড ক্যান্ডিডেট নিড টু ভিজিট
Center for Distance and Online Education, Administration Office at Gopalbagh, Bardhaman, with all the original document from verification along with online payment receipt as per schedule mentioned in the mail or CDOE website. তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে তাদেরকে গোপালবাগ বর্ধমান সেন্টারে যেতে হবে এবং যে 500 টাকা রিসিপ্ট সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে হবে এবং সঙ্গে নিয়ে যেতে হবে এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং ডকুমেন্টসগুলো থাকবে সেলফ অ্যাটেস্টেড। কী কী লাগবে? 500 টাকা অনলাইন রিসিপ্ট, অ্যাডমিট কার্ড অফ স্কুল ফাইনাল, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট অফ স্কুল ফাইনাল ও ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, মার্কশিট অফ গ্র্যাজুয়েট এক্সামিনেশন, মার্কশিট অফ পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে তাদের পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিট লাগবে, সার্টিফিকেট এমফিল পিএইচডি যদি থাকে তাহলে তাদের লাগবে, আর লাগবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ এনসিটি রিকগনাইজ প্রোগ্রাম। তো হচ্ছে বিইউ মানে বর্ধমান ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেবল ফর বিইউ স্টুডেন্ট। এটা মানে হচ্ছে বিইউ বর্ধমান ইনস্টিটিউটে নিয়মিত কোনো ক্যান্ডিডেট যদি এখানে বিএড করে তাদের ক্ষেত্রে এটা লাগবে। কাস্ট সার্টিফিকেট অথবা পিডাব্লিউডি সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ এনসিটি রিকগনাইজ প্রোগ্রাম টু ফেস মোড। এখানে একটা বিষয় বলি, ফেস টু ফেস মোডে 2 বছরের এনসিটি যে ডিএলএড কোর্স বা ডিএডের সমতুল্য যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো করা লাগবে। কেউ যদি ওটিএল মোডে ডিএলএড করে তাহলে তা কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না। জয়নিং লেটার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর ইন সার্ভিস ক্যান্ডিডেট, ইন সার্ভিস টিচারদের জন্য জয়নিং লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, আধার কার্ড অ্যান্ড এবিসি আইডি। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ভেরিফিকেশানে যেতে হবে। Selected candidate need to log in again on the system and pay the course fee. যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে তাদেরকে আবার লগ ইন করতে হবে এবং কোর্স ফি দিতে হবে, তাহলে অ্যাডমিশন ফাইনালাইজ হবে। আর কোর্স ফি হচ্ছে 40,000 পার্ট অন টু অনলাইনের মাধ্যমে পার্ট অনের যে 40,000 সেটা পে করতে হবে। তাহলে যদি এই যে বিএড প্রোগ্রাম যদি 2 বছর হয় বা দুটো পার্টে বিভক্ত থাকে তাহলে পার্ট 1 40,000, পার্ট 2 40,000, অ্যাডমিশন ফি অন্যান্য কিছু আছে, অনেক টাকা লাগে যাচ্ছে কিন্তু। আফটার মেকিং পেমেন্ট দ্য ক্যান্ডিডেট ডিরেক্টেড টু ভি লগ ইন অন দ্য সিস্টেম, আবার ভি লগ ইন করা হবে এবং তারপর কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে উইথআউট সিগনেচার। আর সিগনেচার ব্ল্যাক অ্যান্ড ব্লু পয়েন্ট পেনে এবং এবিসি আইডি জেপিজি পিএনজি বা জেপিইজি ফর্মে দিতে হবে এবং ম্যাক্সিমাম 55 KB মধ্যমে এগুলো থাকতে হবে। ছবি তুলে এগুলো ছোটো করে নিতে হবে বা স্ক্যান করে আপলোড করতে হবে। After uploading photograph signature, candidate need to take a print out of the application form. ক্যান্ডিডেটকে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। ক্যান্ডিডেট নিড টু ভিজিট, ক্যান্ডিডেটকে আরেকবার সিডিওই অ্যাডমিনিস্ট্রেশন অফিস গোপালবাগ বর্ধমান যেতে হবে অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিন্ট আউট অফ অনলাইন পেমেন্ট রিসিপ্ট অ্যাজ পার শিডিউল মেনশন ইন দ্য ইমেল অর সিডিওই ওয়েবসাইট এবং ইমেলে যে সমস্ত ডেট দিবে সেই ডেটে ক্যান্ডিডেটকে এই সমস্ত ফর্মের প্রিন্ট আউট এবং এই যে 40,000 পে করলো তার প্রিন্ট আউট নিয়ে গিয়ে দেখাতে হবে। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস ফলোইং ডকুমেন্ট, অ্যাডমিশনের সময় ক্যান্ডিডেটকে নিচে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। এর আগে যে সমস্ত ডকুমেন্টস বললাম সেগুলোর সঙ্গে অ্যাপ্লিকেশন ফি যোগ করেছে এখানে। অ্যাপ্লিকেশন ফি, অনলাইন পেমেন্ট রিসিপ্ট মানে বোথ রেজিস্ট্রেশন 500 টাকা এবং অ্যাডমিশন 40,000 এটা লাগবে। অ্যাডমিট কার্ড অফ ফাইনাল ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তারপর হচ্ছে মার্কশিট অফ স্কুল ফাইনাল, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, মার্কশিট অফ আন্ডার গ্র্যাজুয়েট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এনসিটি রিকগনাইজ প্রোগ্রাম, বিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জয়নিং লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইন সার্ভিস টিচার, আধার কার্ড, এবিসি আইডি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে গিয়ে অ্যাডমিশন ফাইনালাইজ করতে হবে। এবার একটা ইম্পর্টেন্ট হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট ফ্রম আদার ইউনিভার্সিটি। যে সমস্ত ইউনিভার্সিটি আদার ইউনিভার্সিটি থেকে বিইউ ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবে তাদেরকে 31 মার্চ 2026-এর মধ্যে মাইগ্রেশন সার্টিফিকেট নির্দিষ্ট ফরম্যাটে ফিল আপ করে নিয়ে এসে জমা করতে হবে। কী কী লাগবে সেখানে দেখো, ফটোকপি অফ মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস যদি বিএ বিএসসি এমএ যা হবে, photocopy of the admit card of SF মানে স্কুল ফাইনাল এক্সামিনেশন, photocopy of enrollment card of CDOE বা BU এই যে এনরোলমেন্ট কার্ড দেওয়া হবে সেই কার্ড, সেলফ সাইন অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু বি affixed on the space provided in the application form,
এবং একটা ছবি সাটাতে হবে, ফটোকপি পেমেন্ট রিসিপ্ট, স্টুডেন্ট কপি অফ কোর্স ফিজ, ডিপোজিট অফ রিকুইজিট ফি এবং 200 টাকা ফি লাগবে, এটা করতে হবে। এই গেল হচ্ছে মাইগ্রেশন। আর রেজিস্ট্রেশন অফ রেজিস্ট্রেশন আন্ডার ফর্ম অফ বিইউ স্টুডেন্ট, যে সমস্ত মানে বিইউ স্টুডেন্ট ছিল কিন্তু তারা অন্য কোথাও কেউ অন্য কোনো কোর্স করেছে, তাদেরকেও 31 নভেম্বর 2026 মধ্যে MA কোর্স কমপ্লিট করতে হবে এবং তাদের জন্য ফর্ম ফিল আপ করতে হবে ওয়েবসাইট থেকে একটা নির্দিষ্ট, যেমন অরিজিনাল বিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাস্ট অ্যাটেন্ডেড অ্যালং উইথ অরিজিনাল বিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, candidate must submit the self-attested photocopy of the registration certificate by CD when BU as soon as they are received in the registered form, তাদেরকে এই ফর্ম রেজিস্টার্ড করতে হবে। এবার দেখুন, এবার হচ্ছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে ভর্তি হওয়ার জন্য ইলিজিবিলিটি কী লাগবে। তো এখানে যে A এবং B দুটো ইলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া আছে। একটা হচ্ছে ট্রেন ইন সার্ভিস টিচার ইন এলিমেন্টারি এডুকেশন, এলিমেন্টারি মানে প্রাথমিক পর্যায়ে, তো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মানে 8 পর্যন্ত এলিমেন্টারি সেকশন বলা হয়। এই এলিমেন্টারি সেকশনে যদি টিচার হয় এবং তার ফেস টু ফেস মোডে ডিএলএড বা এই সমস্ত কোর্সগুলো করা থাকে এবং তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে। তো ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড NCT রিকগনাইজড টিচার এডুকেশন প্রোগ্রাম থ্রু ফেস টু ফেস মোড, এখানে বলে দিচ্ছে ফেস টু ফেস রেগুলার মোডে করতে হবে, ODL মোডে অনলাইন মোডে করলে কিন্তু হবে না। তো সেই সমস্ত কোর্সগুলো কী কী আছে, ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন PTT, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন BLEd, ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন BPEd, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPEd, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন DLEd, ডিপ্লোমা ইন আর্টস এডুকেশন ভিজুয়াল আর্টস অ্যান্ড আদার্স, NCT রিকগনাইজড আদার্স কোনো এই সমতুল্য কোর্স থাকে, তাহলে তিনারাও এই কোর্সের জন্য যোগ্য হবেন। এই হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা গেল। এবং ফেসার রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশন SC ST PW গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হবে। সিলেকশন অফ ফার্স্ট মেথড সাবজেক্ট, ক্যান্ডিডেট ফ্রম জেনারেল পাস, জেনারেল কোর্সের ক্যান্ডিডেটরা তাদের যে জেনারেল সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের মধ্যে যে কোনো একটি তাদের ফার্স্ট মেথড সাবজেক্ট হিসেবে চুজ করবে। ক্যান্ডিডেট ফ্রম অনার্স কোর্স উইল নর্মালি চুজ দেয়ার অনার্স সাবজেক্ট ফার্স্ট মেথড সাবজেক্ট, কারো ইংলিশে অনার্স তাহলে তার ফার্স্ট মেথড সাবজেক্ট হবে ইংলিশ, কারো ভূগোলে অনার্স তাদের ফার্স্ট মেথড সাবজেক্ট ভূগোল হবে। PG level মানে পোস্ট গ্র্যাজুয়েশন, ক্যান্ডিডেট হু হ্যাভ PG ইন পার্টিকুলার সাবজেক্ট ক্যান অলসো বি অ্যাপ্লাই অ্যান্ড চুজ ইট অ্যাজ ফার্স্ট মেথড সাবজেক্ট। যদি কেউ PG করে থাকে মানে MA বা MSc করে থাকে, দেখা হলো MA করেছে ইংলিশে, তাহলে ইংলিশটা তার মেথড সাবজেক্ট হবে, ফার্স্ট মেথড সাবজেক্ট হবে। যদি ভূগোল হয় তাহলে ভূগোলটা হবে। একটা বিষয় এখানে খেয়াল রাখবে, টোটাল সিট হচ্ছে 500, অনেকগুলো সিট, 500 সিট। আর এই 500 সিট উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট। আফটার পাবলিকেশন অফ মেরিট লিস্ট বাই দ্য অথরিটি সিলেক্টেড ক্যান উইল ডিপোজিট দেয়ার কোর্স ফি, আগে সেখানে সিলেক্ট হতে হবে, তারপর হচ্ছে কোর্স ফি জমা করতে হবে। আর একটা বিষয় দেখে নাও, ফি ডিটেলস এর আগে যদিও বলা হয়েছে, কোর্স ফি হচ্ছে 40,000 রুপিস, 40,000 অনলি পার পার্ট, সে পার্ট 1 অ্যান্ড পার্ট 2। এখানে একটা বিষয় আমি বুঝতে পারছি না যে কোর্স ফি টোটাল 40,000 রুপিস 40,000 অনলি, এখানে হচ্ছে পার পার্ট, আবার এখানে হচ্ছে সে পার্ট 1 অ্যান্ড পার্ট 2। এক্সামিনেশন ফি 2,000 অনলি পার পার্ট, তাহলে পার পার্ট যদি 2,000 হয় তাহলে দুটো পার্ট হলে 4,000 টাকা এক্সামিনেশন ফি। রেজিস্ট্রেশন ফিজ 200 টাকা, আর লেট ফি যদি কেউ লেটে এক্সাম মানে এখানে ভর্তি হতে চায় তাহলে তার 500 টাকা লেট ফি লাগবে। এখানে লাল করে লিখে দিয়েছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো তোমরা খেয়াল রাখবে। সেটা কি, সেটা ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড DLEd or similar NCT recognized program in 2 years ODL mode, ODL open distance learning mode and Montessori are not eligible for their course। যদি ODL মোডে তারপর হচ্ছে NIOS থেকে DLEd করে, Montessori DLEd করে, তাহলে সে এই কোর্সের জন্য এলিজিবল নয়, এই BEd কোর্সে ভর্তি হতে পাবে না। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও থেকে আপনারা অনেক তথ্য জানতে পারলেন। কোনো সমস্যা হলে আমাদেরকে ডিরেক্ট কমেন্ট করুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।